দীর্ঘ ১৫ বছর জালিম সরকার পাথরের মতো বুকে চেপে বসেছিল। এখন সেই পাথর থেকে দেশমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। তিনি আজ শুক্রবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন। ছাত্র সংগঠনটির সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। সকালে শুরু হওয়া এই সম্মেলনে সরকারের ১৬ বছরের অন্যায়, জুলুম ও নির্যাতনের শিকার নেতারা কথা বলেন। এছাড়াও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের বিষয়েও জোরালো বক্তব্য তুলে ধরেন বক্তারা। देश शहीदों का जो खून है ये कौम की ज़कात है, शहीदों के जो मौत है ये कौम की हयात है। আমরা বিগত 15 বছর আমরা এক জালিম সরকারের অধীনে আমরা জগতের পাথরের মতন আমাদের চাপিয়ে বসে হয়েছিল। আমরা এই জগতের পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি। কার কারণে? শহীদের মৃত্যুর কারণে। এই জাতি আজকে মুক্তি পেয়েছে। শহীদों का जो मौत है कौम की हयात है। এই বাংলার জাতি আজকে, বাংলার মানুষ আজকে নতুন একটা জীবন লাভ করছে শুহাদাদের মৃত্যুর কারণে। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উচ্চ মুকাম আল্লাহ দান ফরমান। এবং যারা নাকি আহত আছেন, যারা রক্ত দিয়েছেন, এই রক্তরও এই জাতির জন্য যাকাত। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করিয়া দেন। দেশের উলামা সম্প্রদায়, দেশের ইসলামী ছাত্র সম্প্রদায় সবাইকে সম্মিলিতভাবে আজকে দেশের মানুষকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে সঠিক পথের দিশা প্রদান করতে হবে। এটা পরীক্ষা আল্লাহ করছেন। আমরা সাধারণ মানুষ, ছাত্র সমাজ এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো কিনা এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। ঐক্য ছাড়া এই সমাজকে বদলানো, এই সমাজে নেতৃত্ব প্রদান করা বাস্তবে সম্ভব নয়। আজকে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, ইসলামী ছাত্র মজলিস চলছে অবিরাম, চলবে অবিরাম ইনশাআল্লাহ। আমরা ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না। ইসলামী ছাত্র মজলিস তার সূচনা লগ্নেই ঘোষণা করেছিল, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতদিন আল কোরআনকে সংবিধান হিসেবে পাবো না। আমাদের সেই লক্ষ্য না পৌঁছা পর্যন্ত ইসলামী ছাত্র মজলিসের কোনো কর্মী ইনশাআল্লাহ ক্ষান্ত হবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামী ছাত্র মজলিসকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন তাহলে আপনারা নিঃশেষ হয়ে যাবেন। ইসলামী ছাত্র মজলিসকে শেষ করে দিতে পারবেন না। সংগ্রামী ভাইরা আমার, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা ইসলামকে দেখতে চাই। এই বাংলাদেশের গভর্নমেন্টে, বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আমরা ইসলামকে দেখতে চাই।